এক কুস্তিগিরকে বিশ্বনবী দাওয়াত দিয়েছিলেন, নাম রুকানা। বললেন, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা, আখিরাতেও থাকবা। রুকানা বলে, আমি ইসলাম মানবো না যতক্ষণ না তুমি কুস্তি খেলে আমারে হারাতে পারো। যদিও বর্ণনাটা দাইফ, কিন্তু এ থেকে শিক্ষা আছে। যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে আমি কালিমা পড়বো। বিশ্বনবী বললেন, না, আমি কুস্তি টুস্তি খেলি না। রুকানা বলে, তাইলে আমিও কালেমা পড়ি না। এখন বিশ্বনবী রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. হে নবী, আমি আপনার গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। বিশ্বনবী ভাবলেন, আমি যদি কুস্তি খেলি আর লোকটা যদি কালেমা পড়ে তাহলে তো লোকটা জান্নাতি, খেলি না একটু। বিশ্বনবী রাজি হলেন। এবার দুজন দাঁড়ালো, রুকানা লাফায় আর প্রিপারেশন নেয়, বিশ্বনবী লাফায় না, ভদ্র হয়ে দাঁড়িয়ে আছেন। কি ভদ্র নবী ছিলেন আমাদের, কি লাজুক ছিলেন। বিশ্বনবী যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে 5 বছর ছিলেন, 2 বছর দুধ খেলেন। হালিমাতুস সাদিয়া বলে, এই কোরাইশি মুহাম্মদকে আমার বাড়িতে আনার পরে আমার বাড়িতে বরকত আর বরকত। আমার এলাকা ছেড়ে যখন গিয়েছিলাম মক্কাতে, এলাকার গাছগুলো সব মরা ছিল, ছাগলগুলোর ওলানে কোনো দুধ ছিল না। এসে দেখে ওলান ফেটে ফেটে দুধ পড়ে, গাছগুলো সজীব আর সবুজ শ্যামলিমায় ভরপুর, বরকত আর বরকত। এই কোরাইশি মুহাম্মদকে কখনো আমি কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে কেঁদে ওঠে। রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কুস্তি লাগলে এরকম লাফাইতে হয়, তুমিও লাফাও। বিষ্ণু বললেন, না, আমি সেলাইবিহীন লুঙ্গি পরি, আমি লাফাই না। এবার খেলা শুরু করার পালা। রুকানা বলে, তুমি মারো। বিষ্ণু বলে, না, তুমি মারো। রুকানা বলে, না, আমি মারবো না, তুমি মারো। বিষ্ণু বললেন, আমি মারলে ওটা তুই হজম করতে পারবি না, কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? আবার নবী যারে মারে ও জাহান্নামী, নবীরে আবার যে মারে সেও জাহান্নামী। বুঝতে পেরেছেন? কেউ যদি নবীরে হত্যা করে সে কি, আর নবী যদি কাউরে হত্যা করে ওই লোকটাও, কারণ নবী তো উল্টা পাল্টা কোনো কারণে কাউরে হত্যা করবে না। কথা বলেন? এজন্য বিশ্বনবী বললেন, তুমি মারো। সেও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবী বাধ্য হয়ে ওনার ডান হাত মুবারক দিয়ে রুকানার বাঁ কাঁধের মধ্যে শুধু এরকম ধরেছেন। কিরে রুকানা, তো লাফাস কেন? খালি ধরেছেন, ধরার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জামিনে পড়ে যায়। রুকানার সঙ্গী সাথীরা অবাক, ঘটনা কি? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খালি দলল, ও বেহুশ হয়ে কেন? সুবহানাল্লাহ কইবেন না? রুকানা তার মাথায় পানি দিয়ে হুশ ফিরানো হলো। কিরে রুকানা, বেহুশ হইলি কেন? আব্দুল্লাহর বেটা ঘুষিও মারে নাই, বক্সিনও মারে নাই, খালি ধরলো। আরে তোরা দেখছিস ধরছে, আমার মনে হয়েছে পাহাড় এসে কাঁধে চেপেছে। এত শক্তি থাকা সত্ত্বেও বিশ্বনবী আগে কাউরে অ্যাটাক করতেন না। কি রহমতের নবী! এমনকি যুদ্ধের ময়দানে যখন চিফ অফ দ্য মিলিটারি পাঠাতেন, বিশ্বনবী বলতেন, যে এলাকায় যুদ্ধ হবে ওই এলাকার গাছপালা নষ্ট করো না, যেন ওই এলাকার গবাদি পশুর উপর হামলা করো না, ওই এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে মেরো না, নারীদের গায়ে অস্ত্র তুলো না, শিশুদেরকে রক্তাক্ত করো না, এবং বিধর্মী পাদ্রী যারা আছে ওদেরকেও মেরো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে, আমি বাঁচতে চাই, আল আমান, আমি আমান চাই, আই সিক দ্য সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, তাদেরকেও মেরো না। ওরা আমাদেরকে শান্তি শিখায়। ইউরোপ আমেরিকা আমাদেরকে শান্তি শিখায়। শান্তি কারে বলে বিশ্বনবী গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে। ওনার জীবন হচ্ছে তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু কি নাই? তলা নাই, বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, নবী হিসেবে, সেনাপতি হিসেবে বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্বের জন্য সুপারম্যান। খালি শান্তির পয়গাম ছড়িয়েছেন, হাঙ্গামা করে নাই, মানুষকে মিলিয়ে দিয়েছেন। ঝগড়া লাগলে বিশ্বনবী মিলিয়ে দিতেন, and he was a very good mediator. বিশ্বনবী খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন, মানে সালিশি করতে পারতেন। আমার আর আপনার ঝগড়া, আমি হইলাম আউয়াল, আপনি হলেন আসানি, আর যে মিলাই দিবে সে হইল সালিস। এই সালিস থেকে সালিশ, আমরা বাংলাদেশে বলি না সালিশি? সালিসি মানে হচ্ছে তৃতীয় পক্ষ অবলম্বন করা। এই কাজটা বিশ্বনবী বড্ড ভালো পারতেন। ওনার মতো গোটা বিশ্বে এরকম চমৎকার মিডিয়েশন কেউ করতে পারতো।
উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে আউস খাজরাতের মধ্যে মারামারি হয়েছিল, 120 বছরের মারামারি, কেউ বন্ধ করতে পারে না। উনি যে 1 সপ্তাহের মধ্যে বন্ধ করে দিলেন, আউস খাজরাজরে মিলাই দিলেন। মানুষকে মিলিয়ে দেয়া, সমাজের মধ্যে একটা ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা, এটা অনেক বড় সওয়াবের কাজ। আর আমরা খালি দেয়াল ভাঙ্গি, ঠিক কিনা? ঘর ভাঙ্গি, মন ভাঙ্গি, ঐক্য নষ্ট করে, চিল্লায় বলেন ঠিক কিনা? একসাথে রাখার চেষ্টা করবেন, আলাদা আলাদা হবেন না। আলাদা হইলেই বিপদ, আর একসাথে থাকলে বরকত আছে না নাই? দুইজনের লাগতে দেখলেই মিলাই দিবেন, আপনার সম্মান বাড়াই দিবে কে? আমরা লাগতে দেখলে আরো লাগাই দেই, আছে না নাই? মতলবে নাই, হ্যাঁ? আগুন লাগলে আমরা পানি দিয়ে নে ভাই, অনেকে তেল ঢালে ওই জায়গায়, কথা বলেন, কেরোসিন ঢালে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এজন্য অপ্রয়োজনে যেন আমরা মারামারিতে না জড়াই। আর সবসময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহ তোমার প্রশংসা যেন আমরা সবসময় করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান। হে আল্লাহ, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কি কম্প্রিহেন্সিভ দোয়া! একটা মানুষের হেদায়েতের জন্য এই দোয়াটাই তো যথেষ্ট। এই দোয়াটার 4টা অংশে 4টা পিএইচডি ডিগ্রি করা সম্ভব, চিল্লায় বলেন ঠিক কিনা? কি বাণী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, কি অমূল্য রত্ন রেখে গেলেন, আমরা বুঝি না। আল্লাহ সহি সমঝ দান করো। বিষ্ণু বলেছেন, কিয়ামতের একটা আলামত, বক্তব্য হবে লম্বা, নামাজ হবে খাটো। কথা কন। এখন নামাজ খাটো করে, রুকুতে পিঠ সোজা হয় না, আছে না নাই? রুকু দিয়ে দাঁড়িয়ে সোজা হয়ে একটু ধীরস্থির ভাবে থাকা, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? তরক করলে সাজদাতুস সাহু দিতে হয়, তাই না? কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইত আছে না নাই? বিষ্ণুনবী এদেরকে চোর বলছেন, আমি একদম বারে ডাকাত করে দিলাম। বিষ্ণুনবী বলেছেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। কিভাবে নামাজে চুরি করে? বিষ্ণুনবী বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সেজদায় চুরি করে। রুকুর পিঠ সোজা হয় না, রুকু থেকে সোজা হয় ধীরস্থির ভাবে দাঁড়ায় না। এরপর আবার 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে 2-1 সেকেন্ড বসা কিন্তু ওয়াজিব। মতলবের ভাইরা মনে থাকবে, একটা সেজদা দিয়ে একটু ধীরস্থির ভাবে বসবেন। এত তাড়া কিসেন আপনার? এত ব্যস্ততা কেন? নো রাশিং ইন সালাহ, নামাজে কোনো তাড়াহুড়ো নাই। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো, ফিনকি দিয়ে রক্ত ছুটতো, টের পেত না। বিশ্বনবী নামাজে দাঁড়ালে পাগুলো ফুলতে ফুলতে ঘাম বেরোতো, রক্ত পড়তো, টের পেত না। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত। ওনারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তাড়াহুড়ো। এমনকি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে, আপনি জামাত যে ধরবেন, দৌড় দিতেও নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইযা উকিমাতিস সালাহ ফালা তাআতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। নামাজের একামত যদি হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, দৌড় মেরে জামাত যে ধরো না, হেঁটে হেঁটে যাও। কারণ দৌড়ায় গেলে একটা ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস নিতে নিতেই তো কাম সারা। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা। তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাঁপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে? আপনি সুটেড বুটেড হয়ে, আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতর টাতর মেখে আগে আগে যে সুন্দরভাবে ধীরস্থির ভাবে দাঁড়াবেন। অনেকে এই কাজটা করে, অজুখানায় অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড়। মসজিদ ও টাইলসের মসজিদ, উল্টায় পড়ে, মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে, আছে না নাই? টাইলসের মসজিদে কত মানুষ দৌড় দিতে যায় যে ঠ্যাং ভাঙছে, কোনো হিসাব নাই। এই দৌড়াদৌড়ি করবেন? বেশিরভাগ মসজিদ টাইলসের মসজিদ। সুন্নাহ মানলে নিজের জন্য সেফটি, ধীরস্থির ভাবে হেঁটে হেঁটে যাবেন, তাড়াহুড়ো করা যাবে না। আমরা যেন ধীরস্থির ভাবে সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। জান্নাতে যাওয়ার প্রথম কাজ জামাতে সালাত আদায় করা, ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই জিনিসটার হিসেব আমাদের কাছে কিয়ামতের দিন চাইবে, সেটা কি? সালাত। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি।
হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। সালাত কায়েম করতে হবে, কায়েম। একা একা পড়লে চলবে? নিজেও যখন যাবেন ছেলেটারও মসজিদে নিয়ে যাবেন। অনেকে ছোট বাচ্চা মসজিদে দেখলে রেগে যায়, মতলবে এগুলা নাই। বয়স্ক মুরব্বী চাচারা কেন যে রেগে যায় বুঝলাম না। রাখবেন না আপনারা। ওরা চিল্লাচিল্লি করবে, আওয়াজ করবে, কিচির মিচির করবে, এটাই তো বাচ্চাদের সৌন্দর্য। চিল্লাচিল্লি কি আপনারা করবেন? 80 বছরের বুড়া মানুষ লাফাইলে ভালো দেখা যায়? কথা কন। লাফালাফি দৌড়াদৌড়ি করবে ছোট বাচ্চারা, ওরা একজন আরেকজনের কামড় দিবে, ঘুষি মারবে, খামসি মারবে। কথা কন। এটা বাচ্চাদের সৌন্দর্য, এটাই তো পৃথিবীর সৌন্দর্য। আমি পৃথিবীর অনেক দেশে সালাত পড়েছি, বিভিন্ন মসজিদে পিছনে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে, কেউ কিছু বলে না। মাঝে মাঝে অথরিটি যায় বলে, এই মা বাবা যারা আসছেন বাচ্চাদেরকে সামলে রাখেন। কিছুক্ষণ সামলে থাকে, আবার চিল্লাচিল্লি শুরু। এটাই সৌন্দর্য, ওরাই তো চিল্লাবে। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় সাইনবোর্ডে লেখা যে জামাত চলা অবস্থায় যদি পেছনে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশনের ব্যাপারে ভয়ে থাকেন। পিছনে যদি আওয়াজ শোনা না যায় বাচ্চাদের, তার মানে বোঝা গেল আমাদের নেক্সট জেনারেশন ওরা মুসল্লি হচ্ছে না, ওরা গেমস নিয়ে ঘরের ভেতরে পড়ে আছে। চিল্লা এখন ঠিক কিনা? আর আপনি সালাত পড়তেছেন, পিছনে আওয়াজ, তার মানে আমার ছেলে নাতিপুতি এগুলো নামাজি হবে। কথা কন। এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে রাজি আছেন তো? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। এই সালাতের হিসাব হবে সর্বপ্রথম হিসাব। এই সালাতের হিসাব যদি সহজ হয়ে যায়, সব সহজ। সালাতে ঝামেলা তো সবটাতে ঝামেলা। বাচ্চাদেরকে মসজিদে নেবেন, অথবা ঘরেও জামাতে পড়তে পারেন, তবে শর্ত হচ্ছে আপনার স্ত্রী আপনার সাথে দাঁড়াতে পারবে না। দুইজন যদি আমরা জামাত করি, মুসল্লি বা মুক্তাদি, উনি আমার ডান দিকে দাঁড়াবে, ঠিক কিনা? সহিহ হাদিস অনুযায়ী সমান সমানে দাঁড়াবেন, আগে পিছে না, দুজনেই সমান। বুখারীর বর্ণনা, সমান সমান। তবে উনি ডানে দাঁড়াবে। আর স্ত্রীকে নিয়ে যদি জামাত পড়েন, উনি ডানে দাঁড়াতে পারবেন, উনি পেছনে দাঁড়াবে। নারী আর পুরুষ একসাথে এক কাতারে সালাত পড়তে পারে। বিশ্বনবীর মসজিদে নববীতে মহিলারা সালাত পড়তো। মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষরা, পুরুষ সাহাবীরা, এরপরে দাঁড়াতো বাচ্চা সাহাবীরা, এরপরে দাঁড়াতো হিজরা সাহাবীরা, মানে পুরুষও না নারীও না। আমাদের সমাজেও আছে না নাই? আমরা এদেরকে আগলে রাখি না, কাজের সুযোগ দেই না, ফলে ওরা হিংস্র হয়ে উঠেছে। রাস্তায় চাঁদাবাজি করে, শুক্রবারে বর কনের গাড়ি আটকায়। কথা কন। কাজ দিলে কিন্তু কাজ করেই খেত। গোটা বিশ্বের সব জায়গায় হিজরাদেরকে অনেক কাজ দেয়া হয়, ফলে ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো হিজরাদের কাতার শেষ, এরপরে দাঁড়াতো নারীরা। নারীদেরকে আমরা সুযোগ করে দেই না। আজকে কি মহিলা প্যান্ডেল আছে? আচ্ছা, আশেপাশে হয়তো শুনতেছে। আমার আলোচনা আবার নারীরা খুব শোনে, আমি নারীদেরকে নিয়েও অনেক কথা বলি। তো এই সুযোগটা তাদেরকে আপনারা করে দিবেন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। বাচ্চারা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। ওরা মসজিদে আসলে ধমকাবেন না, এই ছেলের গার্জিয়ান কে, বলে না এরকম, চিৎকার দিয়ে ওরা বের করে দেয়। ও আর জীবনে মসজিদে আসবে? ওর বয়স হতে আপনি মসজিদের দিকে ফিরে আসারও খান নাই। কথা কন। তোরে তাড়িয়ে দিচ্ছেন কেন? ওরে মসজিদে রাখেন। আসতে যেতে ও বুঝে ফেলবে যে এখানে কথা বলা যায় না, এখানে হট্টগোল করা যায় না, এটা ইবাদতের জায়গা, এখানে জিকির করতে হয় কার? সেও আল্লাহর স্মরণ, আল্লাহর সালাত শুরু করে দিবে। বাচ্চাদেরকে ফজরের সময় উঠানোর চেষ্টা করবেন। হুজুর নিজেই করতে পারি না, ওরে ওটা মুখী। কথা কর। ফজরের সালাত যে টাইমলি পড়ে না, এর মধ্যে নেফাকি, হিপোক্রেসি ইজ গ্রোয়িং স্ট্রঙ্গার ইন ইউর হার্ট। ফজরের সালাতে যার ঝামেলা, আপনি নিজেই আন্দাজ করে ফেলবেন যে আপনার মধ্যে মুনাফিকি ঢুকতেছে। এজন্য ছোট্টবেলায় বাচ্চাদেরকে ইসলাম শিখান, কাজে দিবে। অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে, ডাকলে ওঠে না, 9টা 10টার দিকে ওঠে, 10টা 11টার দিকে ওঠে, ডাকি না। আদরের ছেলে তো। ঘরের মধ্যে যদি আগুন লাগে কি করবেন? আদরের ছেলে ঘুমাক 10টা পর্যন্ত। কথা কন। এজন্য ছেলে মেয়েদেরকে মসজিদে নিতে হবে। রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দাও। আল্লাহ বললেন জান্নাতি আর জাহান্নামীরা কবু সমান হতে পারে? জান্নাতীরা সফল কাম। কার কথা? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়, যারা জান্নাতি তারাই সফল।
The people of paradise in heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতার চাবিকাঠি নিয়ে গেল, ঠিক কি না? আবার রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢোকার সুযোগ পেল তারাই সফল হয়ে গেল। জান্নাতে ঢুকতে পারলেই সফল, জান্নাতে ঢুকতে পারলেই। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনি কই ঢুকবেন, জান্নাতে না জাহান্নামে? ওয়ালা উযুনুন সামিআত, বুখারীর বর্ণনা, কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে। পৃথিবীর সব ডিজাইনার আর আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, হবে? লক্ষ লক্ষ ডিজাইন দিবে, চেয়ারের ধারে কাছে হবে না, এত সুন্দর। আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ঢুকবেন জান্নাতে সবাই? কখন? মরার পরে নাকি এখন? মরা লাগবে, মরার আগে জান্নাতে যাওয়া যাবে? আমরা আল্লাহর কাছে শাহিদি মৃত্যু চাই। কি মৃত্যু? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বাব। আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না, ইচ্ছা, বাসনা, মরতে তো হবেই, তো গাড়ির চিপার ভিতরে বইরা মরে লাভ কি? শহীদ মৃত্যু চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন মরতে তোমাদের হবে, শহীদ মৃত্যু চাও। শহীদ মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও, কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে কে? আমরা জান্নাতে ঢুকতে চাই। দুনিয়ার বুকে কোনো শপিং মলে যদি ঢুকতে চাই, কি দিয়ে ঢুকতে হয়? গেট দিয়ে। জান্নাতেরও গেট আছে না নাই? কয়টা? 8টা। বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন, সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে, ঢুকেন ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই সাহাবী, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? বিশ্বনবী বললেন, সে হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর। ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব, 8টা জান্নাতের দরজায় ওনারে ডাকবেন, আসেন ওইটা দিয়ে না আমারটা দিয়ে ঢুকেন, ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন, তোমরাও যদি অজুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পারো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? অজুর পরে এটা পড়তে রাজি আছেন তো? 8টা দরজা, এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে, নাম রায়্যান। কি নাম? বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজা, একটা দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা, একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? রোজা রেখে কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত খায় না, কারে ডরায়? রোজাদাররা আসরের পর থেকে রুহ আফজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আজান। দে ওয়েট ফর আজান। আজান না হলে খায়। এই যে আল্লাহরে ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, এ রায়্যান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে? আজীবন সিক্ত, আপনার গলা কোনো তৃষ্ণাই পায় না। বিশ্বনবী বললেন, 8টা দরজা আছে, 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাআল্লাহ। পড়েন। এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই। বড় বড় যে রাজপ্রাসাদ, তাজমহল আছে, এগুলার যে দরজা, জান্নাতের দরজা মনে হয় এই সাইজের না? কত বড় যে হবে। বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরাআইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর।
সেই হিসাবে কয়েক শ কোটি জান্নাতি এক ধাক্কায় এক দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। কয়েকশো কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে। বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বিমানে থাকে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, প্রোমো ক্লাস, প্লাটিনাম ক্লাস। জান্নাতেও আছে। জান্নাতের সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস। আল ফেরদাউস আল আলা। বিশ্বনবী থাকবেন এই হায়ার ক্লাস, আমরাও এটাতে থাকবো। কথা কন, আমরাও কই থাকবো? জান্নাতুল ফেরদাউস। আমার নবী থাকবে যেখানে, আমরাও যাব। অন্য কোন জান্নাত দিলে আমরা মানবো না। আমরা আল্লাহরে বলবো, আল্লাহ আমার নবী কই? নবী ছাড়া জান্নাতে ঢুকবো না, ঠিক কি না? আমার নবী আছে যেখানে, ওই জান্নাত আমাদেরকে দাও। বিশ্বনবী বললেন, ইযা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফেরদাউস। আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, জান্নাতুল ফেরদাউস চাও। কোনটা চাইবেন? সবাই রে ফেরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে? ধাক্কাধাক্কি হবে মনে হয়, যে গাদাগাদি করে বসছেন এরকম বসবেন। কত বিশাল, আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এই ফেরদাউস ছাড়া আরো অনেকগুলা ক্লাস আছে। জান্নাতুল আদান, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, আল্লিকুন। কিন্তু আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়েন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله পড়েন। সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা ছুটবে, চলেন জান্নাতে যাই। যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে। এগুলারে বলে ওয়েলকামিং গেট, রিসেপশন গেট। মন্ত্রী মিনিস্টার আসলে করে না? এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য, তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে? আরো বড় করে একটা বানাইতে হবে। তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন, আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে? বিশাল বিশাল গেট থাকবে, বিশাল। জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা, ফুলেল সংবর্ধনা, সুস্বাগতম হে মহান অতিথি অব জান্নাহ। অনেক দূরে চলেন, এরপর আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আসবে। এবার ওই যে মা বাইনা মাক্কাতা ওয়া হাজার, কয়েকশো কোটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া। ঢুইকা অবাক, আর ফেরেশতারা খালি স্যালুট মারে। এটার নাম সালাম। কি নাম? সালামুন আলাইকুম তিবতুম এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। ঢুকেই সবাই খুশির চোটে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين سبحان الله পড়েন। ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে, জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে, আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে। জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ, আর ঢুকেই তারা অবাক। কেউ ডানে তাকায়, কেউ বায়ে, কেউ সামনে উপরে। এত সুন্দর, এত মনোরম, এত চাকচিক্যময়, এত চোখ ধাঁধানো, এত লাক্সারিয়াস, এক্সেলেন্ট, সুপারব, বিউটিফুল, অসাম, আই ক্যাচিং, আনপ্যারালালড, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব? পাগল হয়ে যাবে দেখি, পাগল পাড়া। চারদিকে তাকাবে, বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, ফুলবাড়ি, বাগান বাড়ি, বড় বড় খাট, পালঙ্ক, সিংহাসন, বালিশের শাড়ি, কার্পেটের শাড়ি, আরাম চেয়ারার শাড়ি। একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে। ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবথুসা। বড় বড় খাট পালঙ্ক, সোফা সেট, সারি সারি পানপাত্র আর বালিশ, আরাম কেয়ারা, শুধু আরাম আর আরাম, দেখে অবাক। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সবাই বসে পড়বে সামনাসামনি, কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না।
সামনাসামনি হয়ে সোফা সেটে হেলান দিয়ে বসবে, সৌন্দর্য দেখা শুরু করবে। কেউ ডানে তাকাবে, দেখবে পাখির গুনগুন শব্দ, কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে, আরাম আনন্দ চলছে, ইচ্ছে মতো চোখ ধাঁধানো সৌন্দর্যের বিকিরণ। ডানে তাকায় ঝর্ণা, বায়ে তাকায় ফোয়ারা, ওদিকে তাকায় ফুলবাগান। সুবহানাল্লাহ পড়েন। বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে। জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা। জান্নাত নিচে দেখবেন ঝর্ণা, কি সুন্দর কি সুন্দর, এক একটা ফোয়ারা চোখ ধাঁধানো। সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সব জান্নাতীরা ওখানে ভিড় করবে দেখার জন্য। এখনো সুন্দর একটা জায়গা পেলে সবাই ভিড় করে আর সেলফি তোলে, আছে না নাই? আম করে পাইলেও সেলফি তোলে বাঁকা হয়ে এইভাবে। আমি কি স্টাইল কয়? গ্যাংনম স্টাইল। ছেলেপেলে এখন সেলফি তোলে, হুজুরের পাইলে এরকম হাজার হাজার সেলফি তুলতে চায়। জান্নাতে এরকম ফোয়ারার সামনে জান্নাতীরা ভিড় করবে, ঘুরতে থাকবে। ফেরেশতারা আবার ডাকবে, আসেন আসেন, জান্নাতের বাঙ্কুয়েট হলে আসেন। অনেকক্ষণ হয়েছে আসছেন, এবার খাবার দাবারের পালা। জান্নাতে খাবার দাবার আছে না নাই? আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই। দ্য ফার্স্ট স্ন্যাকস এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাহ, ফিশ লিভার ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে, হুর গেলমানরা নিয়ে আসবে, এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজা জান্নাতীরা পাইয়া একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস গুপুস শুরু করবে, খা জন্মের খাওয়া। ফেরেশতারা বলবে, আস্তে খান, সামনে আইটেম আরো আছে, সামনে আইটেম। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পাখির ভুনা কলিজা, তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিয়ে আসতে শুরু করবে। ওইটাও জান্নাতীরা ঘাপুস ঘুপুস খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে, ধীরে সুস্থে খান, কারণ আইটেম অনেক আছে। বাঙ্কুয়েট হল, 5 স্টার 7 স্টার হোটেলে এরকম বুফে খাবার থাকে, অনেক আইটেম থাকে। নতুন যারা যায় এরা বুঝে না বুঝে প্রথমে 1-2 আইটেম জন্মের খাওয়া খায়, কোপাইয়া একেবারে সাইজ করে ফেলা। তো সামনে যারও মজাদার মুখরোচক খাবার আছে ওটা টেরি পায় না। আপনারা অনেকে নিশ্চয়ই বাঙ্কুয়েট হলে বুফে খাবার খেয়েছেন না অনেকে, বা আমরা দেখেছি, খেয়েছি। তো সেখানে 50-60 রকমের খাবার, সালাদ থাকবে 10 ধরনের, গোশত থাকবে 5-7 ধরনের, সবজি আইটেম 5-7 ধরনের, গ্রিন সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, ইয়োগার্ট সালাদ, কাবাব থাকবে, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, টক কাবাব, ঝাল কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব। জিব্বায় পানি চলে আসতেছে অনেকের। নাই জান্নাতে নাই মনে হয়, আছে না নাই? মাছ থাকবে অনেক ধরনের মাছ, সামাক। তো এই বুফেতে খাইতে গেলে এটা হয়, এইভাবে সারি করে থাকে, ঢাকনাটা উঠানো থাকে, আপনাকে প্লেট দিবে, আপনি নিয়ে খাবেন। প্রথম যারা যায় প্রথমে 7-8 আইটেম দিয়ে প্লেট উঁচু করে ফেলছে, খাইয়া গলা পর্যন্ত, সামনে যায় দেখে কবুতরের স্যুপ পরে রয়েছে, খাওয়ার জায়গা আছে। ফেরেশতারা বলবে, আস্তে খান, সামনে আইটেম আরো আছে। পাখির ভুনা গোশত, সব হাদিস থেকে বলছি আর কোরআনের আয়াত থেকে। পাখির ভুনা গোশত খাওয়ানো হবে, মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে। আল্লাহ বলেন, উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, যখনই চাইবেন তখনই খাবার, আছে না নাই? যখনই চাইবেন তখনই খাবার। আবার আল্লাহ বললেন, ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অঢেল ফল থাকবে, যত মনে চায় খাবেন। লা মাকতুআ, ফুরাবে না। আপেল ছিঁড়ছেন একটা ডালা থেকে, মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে।
ওয়ালা মামনুআ, নিষেধ নাই, যার যতটা মনে চায় 20টা 30টা 40টা করে যত খাইতে মন চায় খান। নবীর দোয়া বরকত বেশি না কম? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'বিল। মুখস্থ থাকলে ভালো, না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন। এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন। মুফাসসির বানায় দিবে কে? যুগশ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে? এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, মানুষের ধাক্কা ধাক্কিতে উনি জায়গা পান না। উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয়। কি দেয়? হাদিয়া মানে কি? উপহার দেয়। যেই দেখা করতে আসে নবীর উপহার দেয়। উনি লজ্জায় পড়ে গেলেন, কি দিবেন? ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই। ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বিশ্বনবীর কাছে যেয়ে বললেন, নবী দেখলাম, দেখে লজ্জায় পড়ে গেলাম, মদিনার আনসারী গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয়। আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব, কি আর করব। আমার কলিজার টুকরা, আমার নারছেরা ধন, আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আনাসকে হাদিয়া দিলাম, আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ইয়াখদুমু কামা বাদালাক নবী, আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে। ও নবী, আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি। ও আল্লাহ, আপনি আনাসের মালে বরকত দেন, সন্তানে বরকত দেন। কটা দোয়া করছিল শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কয়টা দোয়া? আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মদিনাতে আমার খেজুরের বাগান ছিল। কিসের বাগান? উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার। কয়বার? আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন, ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো 2 বার। সুবহানাল্লাহ নাই? আর ওনার 80টা ছেলে ছিল, 80টা কন্যা সন্তান ছিল 2টা। মোট কয়জন? আপনার আছে কয়জন? হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক 2টা হইলে চলে, একটা হইলে আরো ভালা। এগুলা না, 10 জন সন্তান আছে, এরকম আছেন নাকি কোনো বাবা? আছে? কই? আন্দাজে মান্দাজে জানে না কয় আছে। কই আছে? উল্টা পাল্টা কও মিয়া। রোহিঙ্গা ক্যাম্পে? মাশাআল্লাহ। এগুলো নিয়ে ঠাট্টা করো না। আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। ফাইন্নী মুকাসিরুন বিকুম আল উমাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ। প্রেমময়ী চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো, আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো। কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব। আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোনো নবীর উম্মত নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবীর দোয়ার বরকত। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহ মালে বরকত দেন, আনাসের সন্তানে বরকত দেন। সব খেজুর বাগানে খেজুর ধরে একবার, ওনার খেজুর বাগানে কয়বার? ওনার মোট সন্তান 82 জন। কয়জন? 82। 80 জন ছেলে, 2 জন মেয়ে। এটা হলো নবীর বরকত। নবী দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ পড়েন। মক্কা নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর, এত মজার, এই সুন্দর মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না? না, কিসের মতো লাগে? জোরে বলতে হবে। কাফেররা আপত্তি তুললো, মুহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা। আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন।
আমার নবী যা শোনায় এটা কবিতা না, আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না। আমার নবী যা শোনায় এটা উপদেশ বাণী, এটা হলো সুস্পষ্ট কোরআন। ঠিক কি না? আকাশ থেকে জবাব পাঠালো কে? আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে, নালে মানুষ পাগল হয় কেন? তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন? আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। ঠিক কি না? যেখানেই নবীর বিরোধিতা সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে? নবীর ছেলে ছিল কয়টা? আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না, না? আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন? ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে? বেঁচে থাকে নাই, ছোট্টবেলাতে ইন্তেকাল। যখন ছেলে সন্তান 3 জন মারা গেল, কাফেররা ধোয়া তুললো, নবীর বংশ নির্বংশ হয়ে যাও। মুহাম্মদ তুমি লেস কাটা, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। নাউযুবিল্লাহ পড়ে। মুহাম্মদ তুমি নির্বংশ, তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই। 3 ছেলেই তো চলে গেল। মুহাম্মদ তুমি হলো আবতার, নাউযুবিল্লাহি মিন যালিক। আবতার মানে নির্বংশ, লেস কাটা। আবতার মানে নির্বংশ, লেস কাটা। আমার নবীকে নির্বংশ লেস কাটা বলে গালে দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই। আল্লাহ আয়াত নাজিল করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী নির্বংশ নয়, লেস কাটা নয়। যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেস কাটা। আমার নবী নির্বংশ নয়, আমার নবী লেস কাটা নয়। আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না। তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কি না? ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে, ওই নামটা হচ্ছে MUHAMMAD। চিল্লা এখন সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ, লেস কাটা, তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব। তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে। চিল্লায় বলো ঠিক কি না? আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরূদ আছে না নাই? আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা ওয়াল আবতার। কি সুন্দর কথা। নবী হে, যারা আপনারে লেস কাটা বলে, যারা আপনারে নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা বলছে নির্বংশ, ওরাই নির্বংশ। কথাটা কার? আল্লাহ। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী আপনার ঘর আগে ঠিক করেন, আত্মীয় স্বজনদের ঠিক করেন, আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন। এই আয়াত যখন নাজিল হলো, সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন, এ আমার আত্মীয় স্বজনেরা, কেউ আমার খালু, কেউ আমার চাচা, কেউ আমার নানা, কেউ আমার ভাই। ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসলো। আল্লাহ রাসূল বললেন, আমি কি কেন ডেকেছি জানেন? সবাই বলল, না জানি না, বলো। আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো, এখনই এসে কচুকাটা করবে, এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলল, নাম, অবশ্যই বিশ্বাস করবো। আনতা সাদুকুল আমিন, তুমি তো আলামিন। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই। তো তুমি বললে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করবো। বিষ্ণু বললেন, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন, এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে, আমার উপর বিশ্বাস না আনলে, আল্লাহর উপর বিশ্বাস না আনলে, কালিমা পড়ে মুসলমান না হলে, ফেরেশতারাও আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। বিশ্বনবী একথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো। আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের আদর্শের লোকেরা আছে না নাই? আবু লাহাব নাই, আবু লাহাবের ভাতিজারা আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না। চিল্লায় বলো ঠিক কি না? আমার নবীর সম্মানে আঘাত আনলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই? আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি, গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি। চিল্লায় বলো ঠিক কি না?
যত সালাত মানে নামাজ, এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে? আপনার আমলনামার এই হিসেব যদি আপনার জন্য কিয়ামতের দিন সহজ হয়ে যায়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে, সব গন্ডগোল লাগায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। তাদের হৃদয়ে ভয় থাকে একজনের, তিনি কে? ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ঠিক কি না? কথাটা কার? এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? এই 4-5 জন চান? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? তাহলে এই 5টা কাজ করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, মসজিদে যে সালাত আদায়, যাকাত আদায়, আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না।